প্রিয় শিক্ষার্থী, বিগত দিনে আমরা টেট পরীক্ষার জন্য সিম্পলিফিকেশন কোয়েশ্চন দেখে নিয়েছিলাম। ওকে, আজকে আমরা অ্যালজেব্রা দেখে নেব। টেট পরীক্ষার জন্য এক্সপেক্টেড কিছু কোয়েশ্চন, এই ধরনের কোয়েশ্চন কিন্তু আজকাল টেট পরীক্ষায় আসছে। ওকে, তো শুরু করে নেই কোনো কথা না বলে। আর বলছি, আমাদের চ্যানেলে কিন্তু 24% সাবস্ক্রাইবার আর 75% ভিজিটর যারা রয়েছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি। তো স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য আপনারা এসএমসি টিউটোরিয়াল চ্যানেল থেকে পেয়ে যাবেন, সেজন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এখন আমরা টেট পরীক্ষার জন্য এক্সপেক্টেড ম্যাথমেটিক্স কোয়েশ্চন নিয়ে আলোচনা করছি। আচ্ছা, টেট পরীক্ষা কবে? অনেকে রিকোয়েস্ট করেছেন টেট পরীক্ষা সামনে আসছে, ম্যাথমেটিক্স নিয়ে যাতে আলোচনা করি, তাই আলোচনা করছি। টেট পরীক্ষা এক্স্যাক্টলি কবে আমাকে একটু জানিয়ে দেবেন। তারপর কিন্তু দশম শ্রেণীর সাজেশন দিতে হবে, শর্ট কোয়েশ্চন গুলো নিয়ে আলোচনা করতে হবে। তারপর এলডিসি রয়েছে, এমটিএস এক্সাম রয়েছে, সেগুলোরও স্টাডি করতে আমরা কিন্তু সাহায্য করব, মেটেরিয়াল দিয়ে সাহায্য করব, অনলাইন কোর্স ক্লাস দেব। ওকে, তো সেজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর টেট পরীক্ষা কবে সেটা আমাকে জানিয়ে দেবেন। আজকে আমরা অ্যালজেব্রার এক্সপেক্টেড কোয়েশ্চন দেখে নিচ্ছি। ওকে, তো বসে যান খাতা কলম নিয়ে। প্রথম যে কোয়েশ্চনটা সেটা হচ্ছে 2 to the power 2x plus 1 plus 2 to the power 9 is equal to 2 to the power 10 হলে x এর ভ্যালু কত? দেয়া আছে অপশন 4, 2, 3, 5। x এর ভ্যালু কত হবে? ওকে, তো এটা একেবারে ইজি এবং এই ধরনের অনেকগুলো প্রবলেম আমরা আজকে করব। পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। তো এখানে আছে 2 to the power 2x plus 1 is equal to, আমরা লিখতে পারি 2 to the power 10 minus 2 to the power 9। ওইটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম। তো 2 to the power 2x plus 1 is equal to 2 to the power 10 কে আমি লিখতে পারি 2 to the power 9 into 2। 2 to the power 10 মানে কি? 2 আছে 10টা, তবে লিখতে পারি 2 9টা into 2। 2 9টা থাকলো আর সঙ্গে একটা 2 থাকলো, তাহলে 2 10টা হয়ে গেল। তার মানে 2 to the power 2x plus 1 is equal to, এখানে 2 to the power 9, 2 to the power 9 রয়েছে, 2 to the power 9 আমি কমন নিতে পারি। এখানে থাকলো 2, ওইখানে 2 to the power 9 এর সঙ্গে কিছু নেই, তো কিছু নেই মানে 1 আছে, 1। তার মানে 2 to the power 2x plus 1 is equal to হচ্ছে 2 to the power 9 into 1। 2 to the power 9 into 1 মানে কি? 2 to the power 9। তাহলে এখানে দেখো বেস রয়েছে 2, পাওয়ারে হচ্ছে 2x plus 1, এখানে বেস 2, পাওয়ারে 9। তার মানে আমি লিখতে পারি পাওয়ার 2x plus 1 সমান সমান পাওয়ার 9, মানে 2x plus 1 সমান সমান 9 আমি লিখতে পারি। তার মানে 2x is equal to 9 minus 1, that is 8, by x is equal to 8 by 2। x is equal to 8 by 2 মানে 4। তাহলে আমাদের আনসারটা হচ্ছে 4। দেখেন বুঝলেন কিনা? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট কোয়েশ্চনে আমরা যাচ্ছি। নেক্সট কোয়েশ্চন আমি এখানে লিখছি। নেক্সট কোয়েশ্চন হচ্ছে 27 to the power x is equal to 81 to the power y হলে x is to y কত? 27 to the power x is equal to 81 to the power y হলে x is to y কত? অপশন গুলো দেয়া আছে 3:4, 3:5, 4:3, 5:3, এগুলো দেয়া আছে। এর মধ্যে কোনটা হবে আনসার দেখতে হবে। তো এটা ভেরি ইজি, আপনারা কিউবিক নাম্বার যদি শিখে থাকেন বা স্কয়ার নাম্বার শিখে থাকেন তাহলে এটা করে নিতে পারবেন। আমরা 27 to the power x কে 27 কে লিখতে পারি 3 কিউব, 3 কিউব হচ্ছে 27x। আর 81 কে আমরা লিখতে পারি 9 স্কয়ার, 9 স্কয়ার লিখতে পারি। অথবা t to the power 4 লিখতে পারি, t to the power 4। 3 4 বার গুণ করলে 81 হয়ে যাচ্ছে, 3 3 9, 3 9 27, 3 7 81 y। তার মানে হচ্ছে 3 to the power 3x is equal to 3 to the power 4y। বেজে 3 3 আছে, তার মানে পাওয়ার সমান পাওয়ার, তার মানে আমি লিখতে পারি 3x সমান সমান 4y। বা x y কে নিচে নিয়ে আসি, x by y is equal to 4, 3 নিচে চলে যাবে, x by y is equal to 4 by 3। বা লিখতে পারি x is to y is equal to 4:3। আমাদের আনসার হয়ে যাচ্ছে 4:3। যাচ্ছি নেক্সট কোয়েশ্চনে। এগুলো কিন্তু এক্সপেক্টেড কোয়েশ্চেন, এমন কোয়েশ্চন আসে, এমন কোয়েশ্চন আসবে এমনটা আমরা আশা করতে পারি। তো এগুলো একটু প্র্যাকটিস করবেন। একই ধরনের অ্যালজেব্রা এই ধরনের প্রশ্নই বেশি পরীক্ষায় আসে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে 3 into 27 power x is equal to 9 to the power x plus y। x plus y না, অ্যাকচুয়ালি x plus 4 হবে, এখানে y থাকলে তো হবে না, x plus 4 হলে x এর মান কত? হলে x এর মান কত? 3 into 27 to the power x is equal to 9 to the power x plus 4 হলে x এর মান কত? অপশন দেওয়া আছে 7, 6, 5, 4। কোনটা হবে আনসার সেটা দেখতে হবে। তো 27 কে লিখতে পারি 3 to the power 3, উপরে রয়েছে x, তার মানে 3 to the power 3x সমান সমান 9। 9 কে লিখতে পারি 3 স্কয়ার, উপরে রয়েছে x plus 4। তো এখানে 3 to the power x আরেকটা 3 into 3 রয়েছে আরেকটা, তার মানে 3 to the power 3x plus 1। আরেকটা 3 into আছে মানে পাওয়ারে প্লাস 1 যোগ হবে, 3 to the power 2x plus 8।
তো বেজ রয়েছে 3, পাওয়ার সমান পাওয়ার, তার মানে 3x প্লাস 1 সমান সমান 2x প্লাস 8, বা 3x ওইদিকে 2 নিয়ে আসলাম, মাইনাস 2x ইকুয়াল টু 8, ওইদিকে গেলে মাইনাস 1, বা 3x থেকে 2x গেল, থাকলো x সমান সমান 8 থেকে 1 গেলে 7, x ইকুয়াল টু 7। তো 7 হচ্ছে আমার অ্যান্সার। যাচ্ছি পরের প্রশ্নে। 4 into 5 to the power x, 4 into 5 to the power x সমান সমান 500 হলে x কিউবের মান কত? x কিউবের মান কত? অপশনগুলি দেওয়া আছে 81, 1, 64, 27, চারটে জিনিস দেওয়া আছে। তো এক্ষেত্রে 5 to the power x is equal to 4 কে তো আমি 5 এর পাওয়ারে লিখতে পারবো না, তো 4 দিয়ে আমি 500 কে ভাগ দিয়ে দেবো, 500 by 4, তো 500 কে 4 দিয়ে ভাগ দিলে হবে 125। 5 to the power x is equal to 125, বা 5 to the power x 125 কত এর কিউব? 5 এর কিউব 125, 5 কিউব। তো বেস b সমান x সমান সমান 3, মানে পাওয়ার সমান সমান পাওয়ার, x সমান সমান 3 হলো। আমাকে বলছে x কিউব বের করতে, তো x কিউব মানে হচ্ছে 3 কিউব, 3 কিউব মানে কত? 27, आंसर হচ্ছে 27। ওকে, ভেরি ইজি। এই ধরনের কোশ্চেনে কিন্তু টেট পরীক্ষায় আসে। পরের প্রশ্ন, 5th root of a to the power 8 root a to the power 8 root a to the power minus 8, তার মান কত? তার মান কত? অপশনগুলি দেওয়া আছে a to the power minus 2, a to the power minus 5, a to the power 5, a square, এগুলো দেওয়া আছে অপশনে। তোমরা দেখে নেই। 5th root of a to the power 8 root a to the power 8, আর পাওয়ারে রুটের ভিতরে আছে a to the power minus 8। রুট মানে কি? রুট মানে হচ্ছে পাওয়ারে হাফ, রুট মানে হচ্ছে পাওয়ারে হাফ, তার মানে a to the power minus 8 by 2 হবে, পাওয়ারে হাফ, তো তার মানে হবে a to the power minus 4, রুট ওভার মানে হচ্ছে পাওয়ারে হাফ। তো 5th root of a to the power 8, এটা রুটের ভিতরে রাখি আমি 8, 8 থেকে 4 গেলে হচ্ছে 4 থাকবে। 5th root of a to the power 8, আর a to the power 4 আছে, আর রুট ওভার আছে মানে পাওয়ারে হাফ, তো 4 এর হাফ কত? 2, মানে স্কয়ার। 5th root of a পাওয়ারে 8 আর 2 আছে, এর পাওয়ার 10, আর 5th root মানে কি? 5th root of, রুটের উপরে 5 আছে মানে হচ্ছে a to the power 10, 5th root of মানে হচ্ছে into 1/5, ওকে, তার মানে থাকছে a to the power 10/5 মানে হচ্ছে 2, a স্কয়ার, आंसर হচ্ছে a স্কয়ার। 4 নম্বর অপশন যেটা আছে সেটা হচ্ছে आंसर। কমপ্লিট। নেক্সট, আচ্ছা, x plus y is equal to 2 এবং x minus ky is equal to 1 সমীকরণের কোনো সমাধান নেই। সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। প্রশ্ন হচ্ছে k এর মান কত হলে, k এর মান কত হলে সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। অপশন দেওয়া আছে -1, +1, 0, -2। k এর মান কত হলে, দুটি সমীকরণ দেওয়া আছে, k এর মান কত হলে সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না বলছে। ওকে, তো সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না সূত্র হচ্ছে a1/a2 is equal to b1/b2 not is equal to c1/c2। সেটা হচ্ছে সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। a1 মানে কি? a1 মানে হচ্ছে x এর সহগ, a2 মানে হচ্ছে ওই সমীকরণে x এর সহগ, b1 মানে y এর সহগ, b2 মানে y এর সহগ, c1 মানে কনস্ট্যান্ট, c2 মানে কনস্ট্যান্ট। তো আমি এই ক্ষেত্রে লিখতে পারি, যেহেতু সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না, তার মানে a1/a2 is equal to b1/b2 not is equal to c1/c2। তো c1 আর c2 কিন্তু সমান নয়, একটা 2 আর একটা 1 সমান নয়, ঠিক আছে? তো এই দুটো সমান দেখাতে হবে। তার মানে x এর মান হচ্ছে, x এর সঙ্গে আছে 1, ওইখানে x এর সঙ্গে 1, 1/1 is equal to, ওইখানে y এর সঙ্গে আছে 1, ওইখানে y এর সঙ্গে আছে -k। তো আমি এইটাকে লিখলাম a1/a2 is equal to b1/b2, এটা ধরে লিখলাম x এর সহগ 1, x এর সহগ 1, y এর সহগ 1, y এর সহগ -k।
তো যদি গুণ করি মাইনাস কে ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ কে ইজ ইকুয়াল টু -1, তাহলে কে এর মান কত হবে? কে এর মান হবে -1। যদি এমন প্রশ্ন আসে যে কে এর মান কত হলে সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না, তাহলে হচ্ছে এইভাবে করতে হবে। সমীকরণ দুটির সমাধান থাকবে না মানে হচ্ছে a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2। যদি বলে সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে, এমন প্রশ্ন দিতে পারে যদি বলে যে সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে যদি বলে, তাহলে সমীকরণটা হবে যে কোনো একটা সমীকরণ দিয়ে দিতে পারে। তাহলে কন্ডিশনটা হবে a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2। সেটা হচ্ছে অসংখ্য সমাধান থাকবে। আবার যদি বলে সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না, সেটা হচ্ছে এইটা একটু আগে আমরা যেটা দেখলাম। যদি বলে সমীকরণের একক সমাধান থাকবে, সমীকরণের একক সমাধান থাকবে মানে হচ্ছে একটি সমাধান থাকবে, তাহলে হবে a1/a2 নট ইজ ইকুয়াল টু b1/b2। এই কন্ডিশন গুলোতেও কোনো কোনো সময় প্রশ্ন করে দেয় যে সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না নিচের কোন শর্ত অনুযায়ী, বলে 3-4টা অপশন দিয়ে দেবে। তো সমাধান থাকবে না মানে হচ্ছে দেখে নিলেন যে a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 নট ইজ ইকুয়াল টু c1/c2। অসংখ্য সমাধান থাকবে মানে হচ্ছে a1/a2 b1/b2 c1/c2 সবটি সমান। আর একক সমাধান বা একটি সমাধান থাকবে মানে হচ্ছে a1/a2 নট ইজ ইকুয়াল টু b1/b2। যেহেতু a1/a2 আর b1/b2 সমান হচ্ছে না, তো c1/c2 এর কন্ডিশন এখানে আসছেই না, সেটা কোনো দরকারই নেই। ওকে, যাচ্ছি পরের প্রশ্নে। এটা আমরা দেখে নিলাম। পরের প্রশ্ন, যদি ax ইজ ইকুয়াল টু b, by ইজ ইকুয়াল টু c এবং cz ইজ ইকুয়াল টু a হয়, তাহলে x ইন্টু y ইন্টু z, x y z এর মান কত? অপশন গুলো আছে -1, 1, 1/2, -1/2। কোনটা হবে? আনসার আমাদের দেখে নিতে হবে। আচ্ছা, এখানে a টু দি পাওয়ার x হচ্ছে b, a টু দি পাওয়ার x হচ্ছে b, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b। আবার a এর ভ্যালু হচ্ছে a সমান সমান আছে c টু দি পাওয়ার z, তো আমি লিখতে পারি এর জায়গায় লিখতে পারি c টু দি পাওয়ার z, তার বাইরে x সমান সমান b। দেখো ঠিকঠাক লিখলাম তো? তার মানে হচ্ছে c টু দি পাওয়ার zx সমান সমান b। আবার c সমান সমান হচ্ছে b টু দি পাওয়ার y, তো আমি c এর জায়গায় লিখতে পারি b টু দি পাওয়ার y, সেটাকে লিখতে পারি b টু দি পাওয়ার y, তার উপরে রয়েছে zx সমান সমান b, বা b টু দি পাওয়ার xyz। এটা yzx যে কথা, xyz একই কথা, xyz ইজ ইকুয়াল টু b। তো b এর পাওয়ারে কি আছে? কিছু নেই, মানে পাওয়ারে 1 আছে, ঠিক আছে না? তো b বেস সমান পাওয়ার সমান সমান পাওয়ার, তার মানে হচ্ছে xyz সমান সমান 1। आंसर হচ্ছে 1। ওকে, ভেরি সিম্পল। কিন্তু তারপরে একবারে শর্টকাট ট্রিক্স জেনে যান। এমন যদি প্রশ্ন আসে সরাসরি आंसर লিখে দেবেন। √x 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 যদি থাকে অনেকগুলো ডট গুণ সম্পর্কে প্লাস টাস নেই কিন্তু। এমন যদি হয় √x 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 রুটের ভিতরে অনেকগুলো ডট দেয়া থাকে, তাহলে তার आंसर কত হবে? তার आंसर হবে x। বিভিন্ন অপশন দেয়া থাকতে পারে, x স্কয়ার 0 1 x এমন থাকতে পারে, তার आंसर x। তার মানে যে এমন থাকে যে √6 √6 √6 √6 ডট, তার মানে তার आंसर কত হবে? 6। রুটের ভিতর डायरेक्टली থাকলে যেটা আছে ওইটাই হবে। ওকে, ওইটাই হবে आंसर। এখন আরেকটা জিনিস, যদি প্লাস থাকে তাহলে কি হবে? সাপোজ 6 দিল, √6 প্লাস √6 প্লাস √6 প্লাস ডট মানে অনেকগুলো থাকবে, প্লাস দিয়ে থাকলো। তো প্লাস দিয়ে থাকলে आंसर কি হবে? দেখো 6 কে বাংলা আমরা কি পাবো? 3 দুগুণে 6 পাবো। ওকে, 3 দুগুণে 6 পাচ্ছি। 6 ইনটু 1 আমরা 6 পাই, ওইটা নেব না আমরা, গ্যাপটা 1 থাকতে হবে এমন নেব, ঠিক আছে? 3 দুগুণে 6। তো যদি প্লাস থাকে এক্ষেত্রে आंसर হবে 3। যদি এমন থাকে 6 মাইনাস √6 মাইনাস √6 মাইনাস √6 ডট মানে অনেকগুলো রুটের ভিতর থাকলো, মাইনাস থাকলো, এক্ষেত্রে 3 দুগুণে 6 হয়, তো ছোট সংখ্যা কত? 2। आंसर হবে 2। যদি মাইনাস থাকে 6 কে বাংলা আমরা 3 দুগুণে 6 পাই, হবে 2। ওকে, যদি প্লাস থাকে তাহলে হবে 3 বড়টা, মাইনাস থাকলে ছোটটা। আর যদি প্লাস মাইনাস কিছু না থাকে তাহলে 6 হলে 6ই হবে, x হলে x হবে, যেটা থাকে সেটাই হবে। এমন প্রশ্ন কিন্তু কোনো কোনো সময় দেয়, তাহলে তো সলভ করতে পারবেন না। সলভ করতে পারবেন, অনেক সময় লেগে যাবে। তো সলভ করার দরকার নেই, অপশন দেখে আপনি आंसर বলে দিতে পারবেন এখন থেকে। যাচ্ছি পরে।
টেটের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারও কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইট নিজেই দেখতে পাচ্ছেন smdntutorial.blogspot.com, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আর যাদের এইসব মেটেরিয়াল দরকার আছে আমাদের সঙ্গে জুড়ে যান, ফ্রিতে সবকিছু পেয়ে যাবেন। তারপর দিলাম 6 root of 12, cube root of 4, 4th root of 5 আর root 2। এদের মধ্যে কোনটি বড় বলে দিলে এদের মধ্যে কোনটি বড়। অপশন কি থাকবে? ওইটা ওইটা ওইটা, চারটা আছে তো ওই চারটাই অপশনে দিয়ে দেবে কোনটি বড়। তো এটা যদি এমন হয়, এক্ষেত্রে আমাদের কি করতে হবে? হয় বেসটাকে সমান করতে হবে নতুবা পাওয়ারটাকে সমান করতে হবে। তো 6 root of 12 সেটাকে আমরা লিখতে পারি 12 এর পাওয়ার 1/6। কিউব রুট অফ 4 সেটাকে লিখতে পারি 4 এর পাওয়ার 1/3। 4th root of 5 এটা হচ্ছে 5 এর পাওয়ার 1/4। আর root 2 মানে হচ্ছে 2 এর পাওয়ার হাফ। তো এক্ষেত্রে বেস হচ্ছে 12, 4, 5, 2। তো এগুলোকে আমি সমান করতে পারবো, এগুলোকে সমান করা সম্ভব নয়। একটা 5 আছে সেটা কারোর সঙ্গে ভাগ যায় না, তো আমি বেসকে সমান করতে পারবো না। হয় বেস সমান করতে হবে, না হলে পাওয়ার সমান করতে হবে। এটা যেহেতু আমি বেস সমান করতে পারবো না, আমাকে পাওয়ার গুলোকে সমান করতে হবে। তো পাওয়ার গুলো নিচে কি আছে? 6 আছে, 3 আছে, 4 আছে, 2 আছে। 6, 3, 4, 2 এর লসাগু করলে হবে। দেখুন যে 12 এর মধ্যে 2 ভাগ যাবে, 4 ভাগ যাবে, 3 ভাগ যাবে, 6 ভাগ যাবে, মানে হচ্ছে লসাগুটা 12 হবে, 18 না 12 হবে। ঠিক আছে? তো 12 করতে গেলে আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, 12 করতে গেলে আমাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, 12 করতে গেলে আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, 12 করতে গেলে আমাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তো 12 এর পাওয়ার 2/12, এখানে হচ্ছে 4 এর পাওয়ার 4/12, 5 এর পাওয়ার 3/12, 2 এর পাওয়ার 6/12। তো পাওয়ারে দেখুন নিচে সবকটা 12 এসছে, ঠিক আছে না? তো এবার 12 স্কয়ার আমি ওইটা দিয়ে গুণ দিয়ে দেবো। 12 স্কয়ার হচ্ছে 144, পাওয়ারে থাকলো 1/12, সবকটা পাওয়ারে 1/12 করে নেবো আমরা। এটা হচ্ছে 4 এর পাওয়ার 4, 4 এর পাওয়ার 4 কত? 4 4 16, 4 16 64, 4 64 কত হয়? 256, তাই না? 256 পাওয়ারে হচ্ছে 1/12। এটা হচ্ছে 5 কিউব, 5 কিউব কত? 5 5 25, 5 25 125, 125 পাওয়ারে 1/12। এটা হচ্ছে 2 to the power 6, 2 to the power 6 মানে হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 25, 25 দুগুণে 64, 64 to the power 1/12। এবার আমরা পাওয়ার গুলো সবকটাকে সমান করে নিলাম, 1/12, 1/12, 1/12, 1/12 করে নিলাম। এখন দেখুন যে কোনটা সবচেয়ে বড়। সবচেয়ে বড় হচ্ছে 256, তার মানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কিউব রুট অফ 4। যদি বলে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে 64, তার মানে রুট 2 হচ্ছে সবচেয়ে ছোট ওইখানে, আর কিউব রুট অফ 4টা হচ্ছে সবচেয়ে বড়। এভাবেই করতে হবে। ওকে, পাওয়ার গুলোকে সমান করতে হবে অথবা বেস গুলোকে সমান করতে হবে। যেহেতু বেস আমরা এখানে সমান করতে পারছি না, আমরা পাওয়ার গুলোকে সমান করলাম। পরে একটা প্রশ্ন দেখে নিই। x is equal to this এবং xy is equal to 1 হলে y কত? x is equal to √3 plus 1 by √3 minus 1 এবং xy is equal to 1 হলে y এর মান কত? অপশন গুলো হচ্ছে 2 plus √3, 2 minus √3, √3 plus √2, √3 minus √2। কোনটা হবে অ্যান্সার সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে দেখুন খুব সহজ, x হচ্ছে √3 plus 1 by √3 minus 1 এবং দেওয়া আছে xy is equal to 1। তো আমরা যদি লিখি যে xy is equal to 1, তার মানে লিখতে পারি y is equal to 1 by x। y is equal to 1 by x, 1 by x মানে কি? x কে উল্টে দাও, √3 minus 1 উপরে চলে যাবে, √3 plus 1 নিচে চলে আসবে। এটা হচ্ছে y এর মান। তো ওইটার কোনটার সঙ্গে মিলবে সেটা আমাদের দেখতে হবে। তো এটা হচ্ছে সোজা কথা হরের করণী নিরসন করা। নিচে যেটা আছে √3 plus 1 আছে, তো আমাকে উপরে নিচে গুণ দিতে হবে √3 minus 1 দিয়ে, যেটা থাকে তার উল্টোটা দিয়ে গুণ দিতে হবে উপরে নিচে। তো √3 plus 1, √3 minus 1 মানে হচ্ছে a plus b, a minus b, a square minus b square, আর উপরে হচ্ছে √3 minus 1 whole square। তো √3 স্কয়ার হচ্ছে 3 আর 1 এর স্কয়ার হচ্ছে 1। এটাকে যদি আমি ভাঙি, √3 স্কয়ার হচ্ছে 3 minus 2 √3 into 1 plus 1 স্কয়ার, 1 স্কয়ার মানে হচ্ছে 1। তো
তো নিচে থাকলো আমার 2, উপরে থাকলো 3 + 1 মানে হচ্ছে 4 - 2√3। সেখান থেকে যদি 2 কমন নেই, 2 কমন নিলে থাকবে 2 - √3/2। 2 কেটে দিলাম, থাকলো কত? 2 - √3। 2 - √3, ওইটাই হচ্ছে আমার আনসার। ওকে, যাচ্ছি পরের প্রশ্নে। এখন যে প্রশ্নটা দেখবো সেটা 2019 ত্রিপুরা টেট 1 পরীক্ষায় এসেছিল, প্রাইমারি টেট পরীক্ষায় এসেছিল এই কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটা হচ্ছে x/y = 3/4 হলে 3y - x = 2x + y সমান কত? অপশন হচ্ছে 9:10, 10:9, 11:7, 8:3। চারটে অপশন দেয়া আছে। তো সোজাসুজি লিখে দিন, x এর জায়গায় 3 লিখে দিন, y এর জায়গায় 4 লিখে দিন। যেহেতু অপশন দেওয়া আছে, কোন অপশনের সাথে মিলছে আমরা দেখে নেই। তো y এর জায়গায় যদি আমি 4 লিখি, x এর জায়গায় 3 লিখি, 3 × 4 - 3, 3 4 12 থেকে 3 গেলে 9। এটা হচ্ছে 2 × x হচ্ছে 3 + 4, 3 2 6 4 10, 9:10, ইজি, 9:10, সেটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন, a² + a + 1 = 0 হলে a⁻12 সমান কত? বাহ, কি কোয়েশ্চেন! 0, -1, 2, 1, চারটে অপশন দেওয়া আছে। এটা গোলমেলে লাগছে নাকি? a² + a + 1। তো এটা কোন একটা ফর্মুলার সঙ্গে মিল আছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, ফর্মুলাটা দেখুন যে a³ - b³ = কি লিখতে পারি? আমরা লিখতে পারি a - b * a² + ab + b²। ওকে, এবার b এর জায়গায় যদি আমি 1 ধরি, a³ - 1³ যদি ধরি, তাহলে হচ্ছে a - 1 * a² + a + 1। এই তো এখানে আমার a² + a + 1 রয়েছে, তাই না? a² + a + 1 রয়েছে। এটাকে আমি যদি a - 1 দিয়ে মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলে আমার ফর্মুলা বনে যাচ্ছে, তাই না? তো উভয় পক্ষে আমরা a - 1 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। উভয় পক্ষে যদি আমি a - 1 দিয়ে মাল্টিপ্লাই করি, তো a - 1 * a² + a + 1 = 0 × a - 1। ওইদিকেও আমি a - 1 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? তাহলে ফর্মুলা হয়ে গেল। তো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি a³ - 1³ = 0 × this। 0 দিয়ে কোনো কিছু মাল্টিপ্লাই করলে 0 হয়ে যায়, ঠিক আছে না? তো a³ = 1³ 1³ মানে কত? 1। তার মানে a³ হচ্ছে 1। a⁻12, a⁻12 মানে হচ্ছে a³ তার পাওয়ারে হচ্ছে 4, ঠিক আছে না? তো a³ মানে হচ্ছে 1, 1 এর পাওয়ারে 4, 1 এর পাওয়ারে 4 মানেও 1। মিলে গেল, খুবই সহজ, ঠিক আছে না? তো আপনারা বলেছিলেন ভগ্নাংশ নিয়ে আলোচনা করতে। নেক্সট ডেতে আমরা চেষ্টা করব ভগ্নাংশ নিয়ে আলোচনা করতে। আর স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য আপনারা SMT টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্য যাদের প্রয়োজন আছে তাদের সঙ্গেও শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ডেতে। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। ধন্যবাদ।